বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস। সাধারণত রাইট ফর্ম অফ ভার্বস কি? রাইট ফর্ম অফ ভার্বস হলো ভার্বের সঠিক অবস্থান। ভার্বের সঠিক অবস্থান। সাধারণত এখানে যদি আমরা দেখি কি আছে, ভার্ব সাধারণত ইংলিশ গ্রামারে ভার্বকে বলা হয় বাক্যের প্রাণ। কোনো বাক্যই ভার্ব ছাড়া কল্পনা করা যায় না। নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরই ভার্বের অবস্থান করে। রাইট এর অর্থ সঠিক, ফর্ম অর্থ রূপ, আর ভার্ব শব্দের অর্থ ক্রিয়া। সুতরাং রাইট ফর্ম অফ ভার্বের অর্থ ক্রিয়ার সঠিক রূপ, অর্থাৎ টেন্স ও নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের যে ফর্ম ব্যবহৃত হয় তাকে ভার্বের সঠিক রূপের ব্যবহার বলে। তার মানে কি, ক্রিয়ার সঠিক রূপকেই সাধারণত রাইট ফর্ম অফ ভার্ব বলে। সাধারণত হোয়াট ইজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব? সাধারণত ভার্বের 6টা ফর্ম আছে: গো, গোয়েস, গোয়িং, টু গো, ওয়েন্ট, গন। সাধারণত এখানে গো হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর গোয়েস হচ্ছে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস ব্যবহৃত হয়েছে, আর গোয়িং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আর টু গো মানে কি, এই গোর আগে বা গোর পূর্বে সাধারণত টু ব্যবহৃত হয়েছে। আর ওয়েন্ট হচ্ছে গোর পাস্ট ফর্ম। গোর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। আর গোর পাস্ট পার্টিসিপল ফর্ম গন। সাধারণত এখন আমরা যদি প্রথম নাম্বার রুল দেখি, নাম্বার ফার্স্ট, ভার্বের পূর্বে প্রিপোজিশন টু থাকলে ভার্বটি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। তার মানে কি, প্রিপোজিশন মানে যদি কোনো ভার্বের পূর্বে মানে ভার্বের আগে যদি প্রিপোজিশন টু থাকে তাহলে বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে কি, তার সাথে কিছুই যুক্ত হবে না, যা আছে তাই থাকবে। এখানে আছে উই গো টু স্কুল টু ড্যাশ আর্ন নলেজ, আমরা স্কুলে যাই জ্ঞান অর্জন করার জন্য। সাধারণত এখানে আর্ন আছে, তার মানে যেহেতু টু আছে এটা একটা ভার্ব, কারণ ভার্বের পূর্বে টু আসছে তার জন্য এখানে আর্নই ব্যবহৃত হবে। সাধারণত এখানে কি হবে ভাইয়ারা? আর্ন ব্যবহৃত হবে, যা ওইখানে ড্যাশে আছে ওইটাই ব্যবহৃত হবে। নাম্বার বি, আই ওয়ান্ট টু ড্যাশ মেক এ গুড রেজাল্ট, আমি ভালো ফলাফল করতে চাই। এখানে সাধারণত তৈরি করতে চাই, সাধারণত এখানে টু আছে। সাধারণত মেক মানে কি, ভার্ব, কারণ ভার্বের আগে যদি টু ব্যবহৃত হয় তাহলে যা আছে তাই ব্যবহৃত হবে, তার মানে কি এখানে মেকই ব্যবহৃত হবে। মনে রাখবা, টু পরে ভার্বের যে ফর্ম থাকবো যেরকম আছে ওরকমই ব্যবহৃত হবে, না আইএনজি যুক্ত হবে, না ইএস যুক্ত হবে, না ইডি যুক্ত, কিছুই যুক্ত হবে না। টু থাকলে যা আছে তাই ব্যবহৃত হবে। ওকে ভাইয়ারা? কিন্তু এখানে আবার একটু ব্যতিক্রম বলতে কি, সাধারণত আমরা তুলনা করা বোঝাই। সাধারণত আমরা কনজাংশন টেন্স যদি দেখি, কনজাংটিভ যে টেন্সগুলো আছে আমাদের কনজাংশন, সাধারণত দুইটি ভার্বের মধ্যে টু বসলে তুলনা করা বোঝায়। সাধারণত এখানে বসছে দেখো, হি প্রিফার্স রাইটিং টু রিড, সাধারণত সে লেখা এবং রিড দুইটাই পছন্দ করে। প্রিফার্স বুঝাইছে মানে সে তোমার পড়ার থেকে লেখা বেশি পছন্দ করে। সেক্ষেত্রে দেখো রাইটিং আছে, কারণ টুর আগে যা থাকবে টুর পরবর্তী ওয়ার্ডটাও ঠিক সেরকম হবে। এখানে আছে রাইটিং, দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এখানে আছে রিড, তাহলে এখানে কি হবে দেখো, হি প্রিফার্স রাইটিং টু রিডিং। বুঝতে পারছি কথা? বি নাম্বার ঠিক সেম, দে প্রিফার গোসপ, গোসপ মানে হচ্ছে খোশ গল্প করা, টু লিভিং দিস প্লেস। তার মানে কি, দে প্রিফার গোসিপ টু লিভিং দিস প্লেস, তারা স্থান ত্যাগ করার আগে খোশ গল্প করেছিল বা পছন্দ করে। তাহলে দে প্রিফার, এখানে দেওয়া হয় যে গোসিপিং আছে, কি আছে ভাইয়েরা? গোসপিং। বুঝতে পারছি কথা? কিন্তু দেখো টুর ফর্ম, কারণ এই টু দ্বারা দুইটা ফর্মকে দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে, এটা কিন্তু এটা কনজাংশন বলে এটাকে। বুঝতে পারছি কথা? ওকে, নাম্বার টু যদি রুল নাম্বার 2 যদি দেখি আমরা, এখানে আছে ভার্বের পূর্বে টু ব্যতীত মানে টু থাকবে না, প্রিপোজিশন অন্য অন্য যে প্রিপোজিশন বাই, আফটার, বিফোর, উইথ, উইদাউট, ফ্রম, অফ, ইন, ফ্রম, ওয়ান, ফর ইত্যাদি থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বুঝতে পারছি ভাইয়ারা? তো সাধারণত এখানে আছে আই নেভার থট অফ গো দেয়ার, আই নেভার থট মানে আমি চিন্তাও করতে পারিনি ওখানে যাওয়ার, সেখানে যাওয়ার। এখানে দেখো, এখানে আছে আই নেভার থট অফ, সাধারণত অফ আছে, সাধারণত আমরা জানি টু ব্যতীত অফ, অফের পর অবশ্যই কি হবে, এখানে এখানে কিন্তু আইএনজি যুক্ত হবে। গোর পরে কি যুক্ত হবে? আইএনজি, তার মানে গোয়িং হবে। তো অ্যান্সারটা তোমরা একটু দিয়ে নিও, এখানে কি হবে? আইএনজি যুক্ত হবে, GOING, গোয়িং। তাহলে এখানে অ্যান্সার হবে আই নেভার থট অফ গোয়িং দেয়ার। বুঝতে পারছি কথা? নাম্বার বি যদি দেখি আমরা, হি ইজ গুড ইন স্পিক ইংলিশ, সাধারণত এখানে ড্যাশে আছে স্পিক আছে। সাধারণত আমরা জানি টু ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে ইন, ওয়ান, ফ্রম, উইদাউট, উইং, উইথ ইত্যাদি থাকলে বাই, তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে এখানে ইন আছে, তাহলে এখানে ব্যবহৃত স্পিকিং। হি ইজ হি ইজ গুড ইন স্পিকিং ইংলিশ, সে সাধারণত ইংলিশ বলতে ভালো পারে, সাধারণত ইংলিশে সে ভালো, এটা বুঝাইছে সে। হি ইজ গুড ইন স্পিকিং ইংলিশ। বুঝতে পারছি কথা? এখানে কি হবে? স্পিকিং হবে, KING, স্পিকিং হবে।
নাম্বার সি, আফটার সলভ দ্য প্রবলেম আই ফিল টু রিল্যাক্স। সাধারণত আহ, সমস্যার সমাধানের পর আমি একটু স্বস্তি অনুভব করেছিলাম। সাধারণত এখানে আছে আফটার, সাধারণত আফটারের পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে, সলভিং। শুধু টু ব্যতীত, টু থাকলে কিছুই থাকবে না, মানে কোনো কিছুই ব্যবহৃত, যা আছে তাই ব্যবহৃত হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। বুঝতে পারছো ভাইয়ারা? নাম্বার রুল 3, ভার্বের পূর্বে মডাল অক্সিলারি ভার্ব, সাধারণত এগুলোকে মডাল অক্সিলারিজ বলে, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট, নিড, ডিওর, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাড টু, উড, রাদার, ও হ্যাড বেটার, ইট লেট ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। বুঝতে পারছি? এগুলা থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। এখানে উই শুড, আমাদের উচিত, ডু আওয়ার ডিউটিস প্রপারলি, ভালোভাবে, সঠিক সঠিকভাবে কি করা, ডিউটি করা। ডিউটি মানে কি, আমাদের উচিত সঠিকভাবে ডিউটি করা। সাধারণত এখানে হচ্ছে ডু, সাধারণত এখানে কি হবে, সাধারণত শুড আছে, আমরা কি, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকার কারণে যা আছে এখানে ড্যাশে তাই ব্যবহৃত হবে, তার মানে এখানে কি ডু ব্যবহৃত হবে। উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতার, আমরা অবশ্যই পিতামাতার কথা মেনে চলব। ওবি শব্দ অর্থ কি, তাদের কথা মেনে চলা, ওবি মানে কি, মেনে চলা। উই মাস্ট মানে অবশ্যই, এখানে সাধারণত মাস্ট আছে, মাস্ট কি মডেল অক্সিলারি ভার্ব, ওনার অক্সিলারি ভার্বের পর যা আছে তাই ব্যবহৃত হবে, তার মানে এখানে ব্যবহৃত উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস, এটাই কিন্তু অ্যান্সার। বুঝতে পারছি কথা ভাইয়ারা? রুল নাম্বার 4, আফটার সেন্টেন্স, দেখো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিন, বিং, হ্যাভিং ইত্যাদি অক্সিলারি ভার্ব হিসাবে থাকে, সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল মানে কি, ভার্বের বি থ্রি হয়। এটা যদি দেখি, আই হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। হোমওয়ার্ক ফিনিশ, তাহলে হ্যাভ আছে, হ্যাভ হচ্ছে হলো পাস্ট ফর্ম, হ্যাভ যদি পাস্ট ফর্ম থাকে, সাধারণত আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে ভার্বের বি থ্রি হবে, হবে ফিনিশড, কি যুক্ত হবে, ইডি যুক্ত হবে, এর সাথে কি যুক্ত হবে ভাইয়ারা, ইডি যুক্ত হবে, ফিনিশড। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তাহলে অ্যান্সার হবে আই হ্যাভ ফিনিশড, লাস্টে শুধু ইডি যুক্ত হবে, মাই হোমওয়ার্ক, এটাই হলো অ্যান্সার। বি, হি হ্যাজ সার্ভ দ্য মিল প্রপারলি, সে সে খাবার ভালোভাবে পরিবেশন করছে। সার্ভ মানে কি, পরিবেশন করা। সাধারণত হ্যাজ আছে, হ্যাজ মানে কি পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট টেন্স, আর যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় ভার্বের সাথে ইডি যুক্ত হয়, তার মানে হবে সার্ভড, কি হবে ভাইয়ারা, সার্ভড ব্যবহৃত হবে। রুল নাম্বার 5, ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হলে উক্ত ভার্বের সাথে আইনজে করে ভার্বের সামনে টু বসাতে হয়। এখন দেখো, আমরা বলছিলাম ভার্বের আগে টু ব্যবহৃত হয়, টু ব্যবহৃত হলে যা থাকবে তাই ব্যবহৃত, কিন্তু ভার্বের পরে যদি থাকে তাহলে কিন্তু এটা আইনজি যুক্ত হবে। যেমন এটা কি হবে, গোয়িং টু মার্কেট আই বট এ পেন। তো এটা যদি আমরা আবার লিখতে চাই, এটা কিন্তু এভাবে লিখতে পারি, টু গো, কারণ আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, যা আছে তাই ব্যবহৃত হয়। কিন্তু যদি কোনো সেন্টেন্স, কোনো সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কি যুক্ত হয়, আইন। তার মানে এখানে প্রথমে যুক্ত হবে গোয়িং, এখানে গোয়িং টু মার্কেট আই বট এ পেন, বাজারে গিয়েছিলাম কলম কেনার জন্য, মানে কলম কিনতে গিয়েছিলাম। এখন কথা হলো, যদি আমরা প্রথমে ভার্ব দ্বারা শুরু, সেন্টেন্স দ্বারা শুরু, ভার্ব দ্বারা শুরু, তাহলে গোয়িং হবে। আর যদি আমরা টু দ্বারা ব্যবহৃত, তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত দেওয়া যাবে না, তাহলে টু গো দিতে হবে। বুঝতে পারছি ভাইয়ারা? রুল নাম্বার 6, সেন্টেন্সটি ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল মানে কি, চিরন্তন সত্য। দা সাধারণত আমরা বলতে পারি যে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, এটা তো চিরন্তন সত্য, যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত ঘটাবেন ততদিন এই সূর্য পূর্ব দিক থেকে উঠবে এবং সূর্যাস্ত পশ্চিমে যাবে। তার মানে আমরা বলতে পারি এটা চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কথা বুঝাতে পারছি ভাইয়েরা? হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত সত্য। বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এস বা ইএস থাকবে, প্লাস অবজেক্ট। সাধারণত এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য আর্থ, আর্থ মানে কি, পৃথিবী, দ্য আর্থ টু মুভ রাউন্ড দ্য সান। এখন কথা হলো, পৃথিবী আছে, এখানে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হবে। সাধারণত এখানে আছে টু মুভ, সাধারণত টু তো হবে না, কি হবে না ভাইয়া, টু হবে না, তার মানে এখানে হবে দ্য আর্থ, এই যে এখানে অ্যান্সার আছে দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সাধারণত সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। কিন্তু এক সময় বিজ্ঞানীরা মনে করত যে সাধারণত পৃথিবীকে কেন্দ্র করে সূর্যই ঘোরে। আমরা যদি সাধারণত একটু যদি তোমরা কল্পনা করতে পারো, মাঝে মধ্যে আমরা কি করি, যখন রাতে একটু আমরা হাঁটতে বের হই, তখন দেখি যে মাথার উপর চাঁদ আছে,
তো আমরা যদি দৌড় দিই দেখি চাঁদও আমাদের সাথে দৌড় দেয়। তো এটা সাধারণত চাঁদ দৌড় দেয় না, চাঁদ একটা সেন্টার বা একটা কেন্দ্রে আছে, এই কারণে আমরা চাঁদকে আমরা মনে করি যে চাঁদও আমাদের সাথে যাচ্ছে। তো এখানে কথা হলো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সাধারণত সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। এখানে যেহেতু চিরন্তন সত্য এটা, তার জন্য ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়েছে। বুঝতে পারছি কথা? নাম্বার 2 মানে নাম্বার বি, হি টেক্স হিজ লাঞ্চ অ্যাট 2 PM, সে তার খাবার 2টার সময় খেয়েছে। এখন কথা হলো টেক আছে, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কি হি, SHE শি, ইট অথবা নাম, এই চারটা থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত, তাছাড়া কখনো না। হি, শি, ইট বা নাম এগুলো থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত, তাহলে এখানে হবে টেক্স হিজ লাঞ্চ অ্যাট 2 PM। বুঝতে পারছি? এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে। সি নাম্বার, দ্য রিচ, রিচ মানে কি ধনী, BA, দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, তার মানে কি ধনীরা সবসময় সুখী হয় না। সাধারণত এটা সাধারণত আমি বি ভার্ব ইউজ করছি। বি ভার্ব তো তোমরা তো ভাইয়ারা বোঝো, বি ভার্ব কি সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং। আমার সাথে একটু বলো তো, এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিন বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। এই 8টা ছাড়া বি ভার্ব কিন্তু নাই। তার জন্য এখানে দ্য রিচ, যেহেতু রিচ হচ্ছে ধনীদের বুঝে, সকল ধনীদের, এখানে এটা হলো প্লুরাল, থার্ড পারসন প্লুরাল হলে সাধারণত ভার্বের সাথে আর ব্যবহৃত হয়, মানে ভার্বের আগে। তার মানে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না। নাম্বার 7, সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, সামটাইমস, অফেন, নেভার, সেলডম, জেনারেলি, ইউজুয়ালি ইত্যাদি অ্যাডভার্ব অফ টাইম থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি বুঝালাম তো, ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। কারণ অলওয়েজ এগুলো কিন্তু সব কিন্তু অ্যাডভার্ব। অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, সামটাইমস, অফেন, নেভার, সেলডম, জেনারেলি, ইউজুয়ালি, সাধারণত এগুলা ভার্বের আগে ব্যবহৃত হয় এবং এটা সাধারণত লাস্টে ব্যবহৃত হতে পারে। বুঝাতে পারছি ভাইয়ারা? তো পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে শিখতে পারবো ইনশাআল্লাহ। এক্সাম্পল যদি দেখি, মাই ফাদার অলওয়েজ রিড দ্য কোরআন, আমার বাবা সবসময় কি পড়ে, কোরআন তেলাওয়াত করে। এখানে কথা হচ্ছে মাই ফাদার মানে আমার বাবা, একজনই তো, তার জন্য ভার্বের সাথে এস বাই এস বাই রিডস হবে। তাহলে মাই ফাদার অলওয়েজ রিডস দ্য কোরআন। বুঝতে পারছি ভাইয়া না? নাম্বার বি, রহিম ড্যাশ গো টু স্কুল রেগুলারলি, দেখো এই অ্যাডভার্ব কিন্তু বাক্যে, আমি বলছি যে বাক্যের শেষেও কিন্তু অ্যাডভার্ব ব্যবহৃত হতে পারে। রহিম গোয়েস টু স্কুল রেগুলারলি, কারণ রহিম যেহেতু নাম, হি, শি, ইট বা নাম থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়। সি নাম্বার, হি ওফেন গো দিয়ার, ওফেন হি আছে, আমি তো বলছি হি, শি, ইট বা নাম, যে কোনো নাম হতে পারে, এগুলো থাকলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহৃত হয়, তাহলে এখানে হবে হি ওফেন গোয়েস দিয়ার। রুল নাম্বার 8, কোন সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট, এট দিস টাইম, টুডে, ডে বাই ডে, এট প্রেজেন্ট ইত্যাদি অ্যাডভার্ব অফ টাইম থাকলে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, ভার্বের সাথে এস মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যদি দেখি এখানে, এখানে বলছে হি রিডস এ বুক নাও, দেখো বাক্যের শেষে কিন্তু নাও আছে, যদি নাও থাকে তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জানি এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এখানে ইজ ব্যবহৃত, হি ইজ রিডিং এ বুক নাও। বুঝতে পারছি ভাই এটা? বি নাম্বার, মিস ফারজানা, সাধারণত আমার এম আর এস, সাধারণত মেয়েরা হয়তো দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে যে আসলে এম আই এস ব্যবহৃত হবে না এম আর এস ব্যবহৃত হবে নাকি অন্য কি আছে, আরো কিছু ব্যবহৃত হতে পারে। তো এটার জন্য ভাইয়ের আমার একটা ক্লাস আছে, তোমরা দেখি না যে মিস, মিস, মিস্টার, মিসেস এগুলোর সাথে আমরা কখন ইউজ করি, তোমরা এটা আমার একটা ক্লাস আছে দেখে নিও তোমরা। যেহেতু এটা বিবাহিত তার জন্য এম আর এস মিস ব্যবহৃত হয়। মিস ফারজানা, যেহেতু ফারজানা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে ভাইরা বলো, ইজ হবে, ইজ ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। সাধারণত কেমনে বুঝলাম, এই যে লাস্টে অ্যাট দিস মোমেন্ট আছে, তোমরা কষ্ট করে একটু এই যেগুলো একটা মুখস্থ করে নিও, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, টুডে, ডে বাই ডে, অ্যাট প্রেজেন্ট ইত্যাদি। রুল নাম্বার 9, কোন সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, ইভার, নেভার, লেট, ইয়েট, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব অফ টাইম, এটাকে বলে অ্যাডভার্ব অফ টাইম, সময় নির্দেশ করতেছে অ্যাডভার্ব কিন্তু এগুলা থাকলে সেন্টেন্সে পাস্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, ওই হ্যাভ হ্যাজ ব্যবহৃত হয়, আর পাস্ট পারফেক্ট টেন্স শুধু হ্যাজ ব্যবহৃত হয়। তাহলে এখানে হবে আই ড্যাশ টু রিসিভ ইয়োর লেটার জাস্ট নাও, তাহলে এখানে কি হবে, যেহেতু এই যে
লাস্টে নাও আছে। আর সাধারণত এখানে একটা কথা হলো যে কোনো জাস্ট, এই যে জাস্ট, জাস্ট নাও এগুলো যদি থাকে, ওরা কিন্তু নাও ছিল, শুধু নাও, এটা কিন্তু জাস্ট নাও। তাহলে এখানে হ্যাভ হ্যাজ ব্যবহৃত হবে। তাহলে আই হ্যাভ রিসিভড, সাধারণত হ্যাভ থাকলে ইডি যুক্ত, আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, কিন্তু টু কিন্তু ব্যবহৃত হবে না ভাই, এরা বুঝো। কারণ টু থাকলে ভার্বের মানে ইনডিফিনিট মানে প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে সত্য, কিন্তু যেহেতু এখানে জাস্ট নাও আছে তার জন্য এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে হ্যাভ অথবা হ্যাজ থাকবে প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। কিন্তু যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন তার জন্য এখানে হ্যাভ ব্যবহৃত হয়। আর হি সি ইট বা নাম থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। তোমরা একটু ভাইয়ারা খাতা একটু নোট করে নিও আমার এই কথাটা। আই আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, এই যে এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও। বি নাম্বার, হি অলরেডি রিচ দিয়ার, সে ইতিমধ্যে সেখানে মানে পৌঁছাইছে। তো এখানে হিয়ার মানে সেখানে, তো এখানে যেহেতু হিয়ার আছে তার জন্য এখানে হবে হিয়ার। এই দেখো ভাই, আর হিয়া আছে, হি থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। এই যে আমরা বলছি হি হ্যাজ অলরেডি রিচড হার, রিচড হিয়ার হবে এখানে, এখানে ই যুক্ত হবে ভাই। আর একটু ভুল করছি আমি, তোমরা একটু দিয়ে নিও, কোনো কারণ হয়তো আমার ল্যাপটপের কিবোর্ডটা একটু সামহাউ একটু প্রবলেম দেখা যায়, তোমরা হি দিয়ে নিও, এটা এইচ ই আর ই লাস্টে কিন্তু ই হবে এখানে, এই যে এখানে ই হবে। আচ্ছা, 10 নাম্বার রুল, কোনো সেন্টেন্সের সময়ের পূর্বে, সেন্টেন্সের সময়ের পূর্বে সিন্স বা ফর, অর্থাৎ সিন্স ফর প্লাস টাইম থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে হ্যাভ হ্যাজ বিন যুক্ত হবে প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি হবে? হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যদি আমরা এক্সাম্পল দেখি, দেখো ইট, ইট হলে তো ভার্বে হ্যাজ ব্যবহৃত হয়, আমরা তো আগেই বলছি ভাই, এরা শুধু ফার্স্ট পারসন থাকলে হ্যাভ ব্যবহৃত হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হি সি ইট বা নাম থাকলে হ্যাজ ব্যবহৃত হয়। তাহলে ইট হ্যাজ রেইন সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সিন্স মানে কি থেকে, এখানে আমরা বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এই যে এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, বি নাম্বার, আই রিড দ্য বুক ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত বইটি পড়তেছি। এখানে কি, যেহেতু ফর আছে এই কারণে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এবং যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন তাই হ্যাভ ব্যবহৃত হবে। দেখো, আই হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর 2 hours। আমি অবশ্যই তোমাদের জন্য পরবর্তীতে আমার একটা টেন্স ক্লাস থাকবে, তোমরা ওইটা দেখে নিলে তোমাদের এই টেন্সের সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। রুল নাম্বার 11, যদি 11 দেখি, রুল নাম্বার 11, কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লং সিন্স, লং এগো, ওয়ান্স অ্যান্ড ইন পাস্ট ইত্যাদি অতীত সময় নির্দেশ অ্যাডভার্ব অফ টাইম থাকলে তা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্সাম্পল, আই ড্যাশ গেট ইউর লেটার ইয়েস্টারডে, মানে আমি দেখো এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি, মানে পাস্ট ফর্ম হবে, ভার্বে বি টু ব্যবহৃত হবে। তাহলে এখানে ব্যবহৃত হবে আই গেট আছে গট হবে, আই গট ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার চিঠি গতকাল, যেহেতু ইয়েস্টারডে মানে কি গতকাল, যেহেতু এটা পাস্ট ফর্ম বোঝাই গেতেছে ইয়েস্টারডে, তার জন্য এটা পতিতে ব্যবহৃত হবে। বি নাম্বার, আই ইনভাইট হিম লাস্ট উইক, মানে কি গত সপ্তাহে আমি তোমার আমন্ত্রণ পেয়েছিলাম, যেহেতু লাস্ট উইক আছে, লাস্ট উইক মানে কি গত সপ্তাহে, তার জন্য বোঝাই তো গেতেছে এটা, তার জন্য এখানে হবে আই ইনভাইটেড হিম লাস্ট উইক। বুঝতে পারছি ভাইয়ারা? তো এটা গেল হলো 11 নম্বর রুল। যদি 12 নম্বর দেখি, ইফ, আই উইশ, আই হোপ, আই ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ওয়ার্ড বা ফ্রেজ এর পরবর্তী সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সে বি ভার্ব থাকলে তা ওয়াজ না বসে ওয়ার ব্যবহৃত হয়। দেখো, ইফ, ইফ থাকলে তার পরবর্তীতে ওয়াজ না থেকে ওয়ার ব্যবহৃত হয়, এটা কিন্তু আমি আগেই বলছি। দেখো, ইফ, যদি, আই উইশ, আই হোপ, আই ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে এই ওয়ার্ড বা ফ্রেজের পরবর্তী প্রেসটা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সে বি ভার্ব থাকলে ওয়াজ না বসে ওয়ার ব্যবহৃত হয়। বি ভার্ব বলছে এখানে, তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটি পাখি হতাম। বি নাম্বার, আই উইশ, আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, এটা হলো ইস, আই উইশ মানে কি আমার ইচ্ছা, মানে আমার ইচ্ছা, ইস আমি যদি রাজা হতাম। এই ক্ষেত্রে আই উইল বি ভার্ব যেহেতু আছে ওয়ার ব্যবহৃত, আই উইশ, আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। সেন্টেন্স 13, মানে সরি রুল নাম্বার 13 যদি আমরা দেখি, সেন্টেন্সে টমোরো, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, কামিং ইয়ার ইত্যাদি থাকলে ভবিষ্যতের সময় নির্দেশক অ্যাডভার্ব অফ টাইম থাকলে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। কি হয় ভাইয়েরা? ফিউচার ইনডিফিনিট টেন্স হয় যদি ভবিষ্যৎকে বোঝায়। যেমন হি গো টু ঢাকা টমোরো, টমোরো মানে কি আগামীকাল, টমোরো মানে কি আগামীকাল,
সেক্ষেত্রে কিন্তু তোমার উইল ব্যবহৃত, হি উইল গো টু ঢাকা টমোরো, সে সে আগামীকাল ঢাকা যাবে। বুঝতে পারছি কথা ভাইয়ারা? যেহেতু আবার নেক্সট মান্থ মানে কি পরবর্তীতে মানে সামনে যে আমার আসতেছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহৃত করি? উইল ব্যবহৃত করি। তাহলে আই উইল বাই, সাধারণত আমরা জানি উইল ও কি মডেল অক্সিলারি ভার্ব, এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। আই উইল বাই এ শার্ট ফর ইউ নেক্সট মান্থ, মানে সামনে মাসে তোমার জন্য নতুন শার্ট কিনে আনবো। রুল নাম্বার 14, সেন্টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভ অথচ সাহায্যকারী ভার্ব ইন হলে সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল ইত্যাদি ব্যবহার করতে হয়। যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ বা ইন্টারোগেটিভ অথচ সাহায্যকারী ভার্ব বিহীন, মানে সাহায্যকারী ভার্ব থাকবে না, না থাকলে টেন্স বা সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল ইত্যাদি ব্যবহার করতে হয়। যেমন দ্য গার্ল নট ড্যাশ সিং এ সং, সাধারণত এখানে দেখো দ্য গার্ল নট, সাধারণত এখানে আমরা বলছি যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে কি হবে? যেহেতু মনে করো থিং মানে সিং আছে, আর এখানে সাধারণত হবে হলো, যদি দ্য গার্ল থাকে, দ্য গার্ল মানে কি, মানে হচ্ছে একটা মেয়ে, সাধারণত এটা হচ্ছে সিঙ্গুলার যদি হয় তাহলে এস ব্যবহৃত হয়। এস ব্যবহৃত এখানে হবে দ্য গার্ল ডাজ নট সিং এ সং, দ্য গার্ল ডাজ নট সিং এ সং। শুধু সাধারণত যদি এখানে এস থাকবে, আসলে কোনো কারণ হয়তো এসটা আমার উঠতেছে না, হয়তো কিবোর্ডে হালকা একটু প্রবলেমের কারণে, তো এখানে এস হবে, সিংস হবে। যদি সিংস থাকে, তোমাদের আগেই বলছি যদি ভার্বের সাথে এস থাকে তাহলে নেগেটিভ করো, সেটা কিন্তু নেগেটিভ। তাহলে এখানে হবে দ্য গার্ল ডাজ নট সিং এ সং, তার মানে কি যদি ভার্বের সাথে এস আছে, এখানে কিন্তু এস আছে, এটা এসটা তোমরা একটু দিয়ে নিও, এখানে এস হবে। যদি এস থাকে তাহলে এখানে নেগেটিভ করার সময় ডাজ নট ব্যবহৃত হয়, দ্য গার্ল ডাজ নট সিং এ সং। আচ্ছা, বি নাম্বার, হি নট গো টু স্কুল ইয়েস্টারডে, তার মানে কি সে গত, এখানে বলছে হলো, এখন কাউকে যদি তুমি বলো যে সে স্কুলে গিয়েছিল, তোমরা বলবা যে সে কতদিন স্কুলে যায় নাই, তার মানে এটা পাস্টের ঘটনা। তার জন্য এখানে পাস্টের ঘটনা থাকলে যদি স্টার্টে থাকে, সেক্ষেত্রে এখানে ডিড নট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডিড নট। তার মানে হি ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, সে গতদিন স্কুলে যায়নি। সাধারণত এখানে গো আছে কিন্তু প্রশ্ন আছে ইয়েস্টারডে মানে গতকাল, যেহেতু পাস্টের কথা এখানে ডিড নট ব্যবহৃত হবে। তার মানে মনে রাখো প্রেজেন্টে ডু ডাজ ব্যবহৃত হয়, পাস্টে ডিড নট ব্যবহৃত হয়। আচ্ছা, সি নাম্বার, হি রাইট এ লেটার টুমরো, সে আগামীকাল একটি চিঠি হি রাইট এ লেটার টুমরো, সে এখানে সে আগামীকাল টমেটো মানে কি আগামীকাল চিঠি লিখেছি। কথা হলো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে কি এখানে প্রশ্নবোধক করতে হইব। আমি অবশ্যই তোমাদের জন্য সেন্টেন্সের একটা ক্লাস দেব অতি দ্রুত, তো তোমরা বুঝতে পারবা যে আসলে যদি ভার্বের মানে সাধারণত সাবজেক্টের আগে যদি ভার্ব চলে আসে তাহলে লাস্টে প্রশ্নবোধক বা যেটা ইন্টারোগেটিভ চিহ্ন আছে সেটা বসে। তো এটা যদি দেখে আমরা কোশ্চেন মার্ক বসে, তাহলে উইল হি রাইট এ লেটার টুমরো, দেখো এই যে ভার্ব হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং তার আগে ভার্ব চলে আসছে, এই কারণে এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে। তাহলে হি রাইট এ লেটার, শান্ত যদি আমরা যদি দেখো এটা কিন্তু যদি এটা আমরা যদি প্রশ্নবোধক না থাকে, যদি এখানে ফুল স্টপ থাকতো তাহলে এখানে আমরা রাইটস দিতাম, মানে এর সাথে এস যুক্ত করে দেন, হি রাইটস এ লেটার টুমরো, তাই কিন্তু হয়ে যেত। কিন্তু যেহেতু এখানে প্রশ্নবোধক আছে তার জন্য আমাদের সাবজেক্টের আগে ভার্ব ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো টুমরো যেহেতু আগামীকাল, তার জন্য একটা আমার মডেল অক্সিলারি ভার্ব লাগবে। মডেল অক্সিলারি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট ইত্যাদি, এগুলা কিন্তু মডেল অক্সিলারি। তার জন্য উইলটা সাবজেক্টের আগে চলে আসছে, তাহলে উইল হি রাইট এ লেটার টুমরো, সে কি আগামীকাল চিঠি লিখবে, এটা কিন্তু অ্যান্সার। তো ভাইয়ারা ধৈর্য ধারণ করে ক্লাস করলে নেক্সট ক্লাসে তোমাদের আরো বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।